গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো সকাল সকাল আমি উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে আগে পুজো বাসনগুলো মেজে দিলাম, যেহেতু বৃহস্পতিবার পূজা করব। তারপরে আমার ঘরগুলো সব মুছে ফেলছি, ঘরগুলো মুছে ফেললাম, সব গোছানো গাছানো হয়ে গেছে আমার, সব সব ঘর মোছাও সারা। সব ঘর মোছা হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল একটু সব সারা চেষ্টা করি, সব সময় হয় না, যেহেতু এখন পড়া শেষ হয়ে গেছে, ওদের স্কুল হয়ে গেছে, পরীক্ষা শেষ, তার জন্য ওরা ঘুমাচ্ছে, আমার আমি কাজগুলো সেরে ফেলি, তারপরে পুজো টুজো সেরে তারপরে নাস্তা টাস্তা জলখাবার যেটা বানাবো। কাপড় চুপড় কেচে আমি স্নান করে তারপরে আসছি। দেখো আলতা রেখে দিছি, আমি স্নান করে এসে আলতা পরবো, বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার করে আমার আলতা পরি। আমার শাশুড়িও পরে, দেখছি বিয়ের পর থেকে, আবার আমার মাও পরে বৃহস্পতিবার করে আলতা। আমার তো খুবই প্রিয় আলতা, সিঁদুর, এগুলো পরতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, পরে আসছি। দেখো বন্ধুরা, আমি চলে আসছি ছাদে, একটু জল দিয়ে দিই। বৃহস্পতিবার দিতে হয় না তুলসী গাছের জল, এখন কী করবো, গাছ তো বাঁচাতে হবে, বাধ্য হয়ে দিলাম। কালকে আমার এই গাছটা একটু দিই, পদ্ম পাতাতে একটু দিই। ধনিয়া গাছগুলো কি সুন্দর হচ্ছে, জল না দিলেই শুকায় যায় একদম। অনেক কাপড় কাচছি আজকে, রোদ্দুর তেমন একটা উঠেনি, সকাল তো, আস্তে আস্তে উঠে যাবে। প্রচুর কাপড় কাচছি আজকে, সব কেচে কুচে একেবারে কমপ্লিট করে ফেলছি। সব কাচাকুচি সারা, এখন গিয়ে পুজো করব, পুজোর পর তারপরে রান্নাবাড়ি। খসকিয়ে গেছে এটা, আবার জ্যাকেটটা ধুয়ে দিলাম, বের করতে করতে সব ময়লা হয়ে গেছে। ছেলেপেলে পরিষ্কার করলো কি সুন্দর করে, খেলবে। তো চলো যাই, পড়াশোনা সেরে তারপরে রান্নাঘরে যাব, রান্নাবাড়ি করব। আজকে একটু সময় লাগবে, যেহেতু বৃহস্পতিবার তো অনেকটাই সময় লাগে। সূর্য মামা কেবল উঠছে। দেখো আমি পূজা করে চলে আসছি, এই যে বৃহস্পতিবার, তাই ছোলার ডাল করব। ডালটা একটু ভিজায় রাখছি, ভিজে রাখলে ডালটা সুন্দর সিদ্ধ হয়। আর এইসব ভাড্ডা মূলা, তারপরে পেঁপে, সিম, পটল এসব দিয়ে একটা ঘাটি করব, নিরামিষ তরকারি। আর এই যে বাঁধাকপি ঘন্ট করব। আর ডাল সব কিছুর জন্য লঙ্কা রেখে দিছি, যা লাগে দিব, একটু টমেটোর টক করব, আর ভাত, বাস। এইটা আমাদের আজকে বৃহস্পতিবারের রেসিপি কমপ্লিট। তো আমি সব কেটে কুটে তারপরে আসছি। এই দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে রাখলাম। এই এখন নিরামিষ তরকারি একটা, সব কিছুর সঙ্গে দিয়ে মিক্সড সবজি দিয়ে টমেটো চাটনি করব। এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সম্বর দেবো। এই যে ভাত ফুটছে। মোটামুটি আজকে আমার বৃহস্পতিবারের নিরামিষ আয়োজন হয়ে গেল। লক্ষ্মী মা লক্ষ্মীকে খুশি করার জন্য লক্ষ্মী বউ হয়ে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেললাম। এই দেখো, গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আমার রান্নাবাড়ি মোটামুটি শেষ। এতে বাঁধাকপির ঘন্ট, এটা নিরামিষ সবজি একটা করছি, একটু হলুদ কম হয়েছে এটাতে। এটা টমেটোর চাটনি, আর এটা হচ্ছে ছোলার ডাল। বৃহস্পতিবার করে একটু ছোলার ডাল করি, তোমরা জানো। ছেলে খাওয়া হয়ে গেছে, সে ডাল ভাত পছন্দ করে। আর এই যে ভাত হয়ে গেল। এখন মোটামুটি ওই 3টা বেজেই গেছে, 3টা 3:30টার মতো। তো আমার রান্নাবাড়ি শেষ। এখন ছেলে খাওয়া হয়ে গেছে, ওর বাবাও আসলো খেতে।
3টা পার হয়ে গেছে মোটামুটি। খেতে দেব, দিয়ে আমি খাবো। দেখো আমার চুলা টুলা সব পরিষ্কার করা হয়ে গেছে, সব ঝকঝকা তকতকা করে ফেলছি, রান্নাঘরও পরিষ্কার। ব্যাস এখন একটু রেস্ট নিব, তারপরে সন্ধ্যার পর তো আমার কাজ থাকে, পূজা অর্চনা, চাটা খাওয়া, এডিটিং করা। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি একটু বাইরে চলে আসছি, হালকা পাতলা একটু কেনাকাটা আসছে শীতের কিছু কিনতে হবে। ওর যেহেতু লম্বা হচ্ছে, ছোটো হয়ে যাবে, তো ওর জন্য কিছু কেনাকাটা করবো, ওখানে বেরোছি। ওর হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ড আছে, ও বললো যে তুমি আসো মার্কেটের কাছে, আমি একটু কাজ এখনো শেষ হয়নি, তাই শেষের পথে। তো বললো যে তুমি চলে আসো, তারপরে আমরা শীতের সময় সবার মোটামুটি ছুটি হচ্ছে, কাজ থেকে বাসায় ফিরছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো একটু বাইরে আসছি, একটু দরকার আছে, হালকা পাতলা একটু কেনাকাটা আছে ছেলের জন্যে, এই জন্য আসলাম। আমার বর বলছে এখানে দাঁড়াতে, এখানে আসলাম তো দেখছি না কোথায় যে আছে কে জানে। দেখি একটা ফোন দিই, ফোন দিয়ে দেখি পাই নাকি। চলে আসছি একটা দোকানে, ঝুড়ি নিব, ছোট ঝুড়ি। বাস্কেট কোন দিকে? বাস্কেট ওই দিকে, এইদিকে। গোপালকে যেহেতু সাথে নিয়ে যাই আমি, গোপালকে নেওয়ার জন্য না, এই যে মানে ইয়ে করা, মানে হাতে নেওয়া ছোট সাইজের ওইগুলো নাই, গোপালকে ক্যারি করার জন্য, গোপালকে ঝুড়িতে নিয়ে এখানে নাই ওগুলো। বন্ধুরা চলে আসছি বাইরে থেকে, বাইরে আর ভিডিও করলাম না, কারণ দোকানে অনেকেই পছন্দ করে না ভিডিও করা, তাই করিনি। আর এই যে এই ঝুড়িটা কিনতে মানে গোটা সিলেট তোলপাল করে ফেললাম, তারপরেও মানে কোনো ছোট সাইজে পেলাম না, এই যে এত বড়টাই পেলাম। এখন বাসের মধ্যে এটা নিয়ে ক্যারি করা কঠিন, আমরা যেহেতু একটা জায়গায় যাবো বেড়াতে, তো সেই জন্য এটা কিনে নিয়ে আসলাম। তো ছোট হলে ভালো হতো, এটা নিলাম। গোপালকে এর মধ্যে নিব, গোপাল আছে, আমার শিব আছে, বড় হয়ে ভালো হয়েছে, কিন্তু যেহেতু আমি কোলের রাখতে হয়, গোপাল থাকবে, কোলের পরিবে রাখতে হয়, এই জন্য এটা নিলাম। আর এই যে এটা এর মধ্যে শিবলিঙ্গটা রাখবো, তাহলে হচ্ছে ভাঙবে না, যেহেতু পাথরের। আর আমার ছেলের জন্য আনলাম, ছেলের শীতের জামা কাপড় সব ছোটো হয়েছে, যেহেতু লম্বা হচ্ছে এখন, বাড়ন্ত বয়স, লম্বার জন্যে আগে যেগুলো ছিল সেগুলো পরতে পারছে না, ছোটো হয়ে গেছে। যেখানে যাচ্ছি ওইসব অঞ্চলে তো অনেক ঠান্ডা, ছেলের জন্য একটা যে সোয়েটার আনলাম, সোয়েটারটা মোটামুটি ভালো, অনেক খুঁজে ও যেহেতু যায়নি, ওর শরীরটা খারাপ, তাই জন্যে আমরাই খুঁজে নিয়ে আসলাম। আর এই যে বাসায় পরা একটা ট্রাউজারের মতো, সিলেটে সব কিছুর দাম বেশি, একটা সমস্যা কেনা, তাও এখন কী করা যাবে, কিনতে তো হবে। ট্রাউজার, এটা এই তো আমাদের কেনাকাটা, এই জন্য গেলাম সন্ধ্যার পর বাইরে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।
তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখানে থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।